আমরা এইখানে এসেছি রন্থল এই যে কবরস্থান। আজকে সবাইকে আমরা এখানে উপস্থিত আছি, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানিয়ে প্রথম রমজান মাস আজকে শুরু হয়েছে। সারা বিশ্বের মাটিতে সমগ্র মুসলমান জাতির এটা একটা পবিত্র দিন। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের রন্থল গ্রামে কবরস্থানের পাশেই তেলিপুকুরে নির্মিত হবে গার্ডওয়াল। রবিবার ফিতে কেটে গার্ডওয়ালের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। রবিউল বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ গার্ডওয়ালের দাবি করছিলেন, কথা দিয়েছিলাম, কথা রাখলাম। স্থানীয় বাসিন্দা হজরত আলী বলেন, কবরস্থান পুকুরে ধসে পড়ছিল। কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের কাছে গার্ডওয়ালের দাবি করছিলাম, তার শিলান্যাস করলেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে প্রথম দিনে আমরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রন্থল গ্রাম, এই গ্রামটা আমার নিজস্ব, এটা কবরস্থানটা। এখানে আমরা সবাই সমবেত হয়েছি। বিগত 2013 থেকে 18 যখন পঞ্চায়েত সমিতিতে ছিলাম, তখন এই সময়টা 17-18 লক্ষ টাকা দিয়ে এই কাজটা করেছিলাম। কিন্তু যখন টাকাটা ধরাই সেই সময়টাতে এখানে ওই পরিমাণ কাজ হয়নি, কিছুটা অংশ বাকি ছিল। যেহেতু এখানে কবরস্থান সংলগ্ন লাগা একটা পুকুর আছে, এই কবরস্থানটা কেটে কেটে অনেকটা গর্ত হয়ে গেছে। এবার যেহেতু এই এলাকার মানুষের জনগণের রায়ে নির্বাচিত হয়ে মালদা জেলা পরিষদে কর্মাধ্যক্ষ হয়েছে, দল দায়িত্ব দিয়েছে, সেই জায়গায় এই 5 লক্ষ টাকা ধরে এই যে সামনে যে জায়গাটা গর্ত, সেই জায়গাটাকে প্রাচীর করে এটাকে মাটিটাকে যেন সংরক্ষণ করা হয়, ধরে রাখা হয়, সেটার জন্যই টাকাটা এখানে মালদা জেলা পরিষদের পিটিএম ফিনান্স থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডারও হয়েছিল, ওয়ার্ক অর্ডার হয়েছে এজেন্সি। আজকে যেহেতু শুভ শিলান্যাস, সেই কাজটার আজকে পবিত্র রমজান মাস প্রথম দিন, এবং সবাইকে নিয়ে এখানে অঞ্চল নেতৃত্ব আছেন, আমাদের আলী সাহেবরা আছেন, আমাদের মৌলানা সাহেব, আজম সাহেব, এদিকে বেলাল সাহেব থেকে নিয়ে শুরু করে সমস্ত আমাদের অঞ্চলের যারা জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবীরা এবং এই গ্রামের সর্বস্তরের মানুষ আমরা এখানে উপস্থিত থেকে আজকে শুভ শিলান্যাসটা গার্ডওয়ালের পাশাপাশি আর কি হলো? এখানে গার্ডওয়াল হয়েছে, পাশাপাশি আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় মৌসুম নূরে 2018-19-এর যে টাকা, যখন লোকসভা পার্লামেন্টারি এমপি ছিলেন তখন, সেই সময়কার ওনার টাকা দিয়ে আমরা 5 লক্ষ টাকা ব্যয়ে একটা সোলার লাইট করেছি, 5 লক্ষ হাইমাস টাওয়ার লাইট। পাশাপাশি এখানে আজকে 5 লক্ষ টাকা দিলাম। আগামীতে আবার আমরা এখানে জলের আরেকটা স্কিম ধরেছি, সোলার সিস্টেম। 8 লক্ষ টাকার বাজেট জেলা পরিষদের অ্যাকশন প্ল্যান সাবমিট হয়েছে, আগামীতে সেই কাজটাও হবে। আস্তে আস্তে যেগুলো কাজ আছে সবগুলো আমরা করবো। আর ঘটনাটা হলো যে প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, সে যেই ধর্মে বিশ্বাস করি না কেন, কেউ রামকে বিশ্বাস করি, কেউ রহিমকে বিশ্বাস করি। আমরা মুসলমান শরীয়ত অনুযায়ী আমরা আল্লাহ ডাকি, কেউ গড ডাকে, কেউ ফাদার ডাকে, কেউ ঈশ্বর ডাকে। প্রত্যেকটা মানুষ মরণশীল। আজকে আমরা এই পবিত্র মাস আমাদের ধর্মের, এই মাসের প্রথমে আজকের এই দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম যে এই দিনটাকে আমরা এই শুভ শিলান্যাসটা করব। সবাই এসছি এখানে কবরস্থানে। আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের জন্য আমরা কবরে এখানে জিয়ারত দোয়া মাগফিরাত করলাম। আমাদের যারা পূর্বপুরুষ পৃথিবীর শুরু থেকে আজ অবধি যারা মারা গেছেন, তাদের আমরা সমস্ত আলিম সমাজের যারা আছে সবাইকে নিয়ে দোয়া মাগফিরাত করলাম। এবং পাশাপাশি আগামী দিনে আমরা যতদিন বেঁচে থাকবো তাদের জন্য আমরা দোয়া প্রার্থনা করব। এবং এলাকার সর্বস্তরের মানুষের জন্য প্রশাসন আছে, আইন আছে, আমরা এলাকায় চাই শান্তি শৃঙ্খলা বজিয়ে রেখে সমস্ত ধর্মের মানুষ সমন্বয় রেখে প্রত্যেকটা সমাজের সমস্ত কাজ যেন হয় চাই, এবং আমরা করব। আজকে ওই কবরস্থানের প্রাচীর শিলান্যাস, এইটা 5 লক্ষ টাকা ধার্য হয়েছে নাকি শুনলাম আর কি, রবিউল মারফত। রবিউল আমাদের গ্রামের ছেলে, আমরা ওকে মানে গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ও যেন আগামীতে এইভাবে উৎফুল্ল হয়ে কাজকর্ম করে। তবে ও যেটুকু কাজ এবং স্কিমের কথা বললো, আমি তার সাথে একটু সংযোজন করতে চাই যে আমি বিগত দিনে বাংলাদেশে বেড়াতে গেছিলাম। বাংলাদেশে এই কবরস্থানে সেই ফুল সাজানো আর এই মিডিলের রাস্তা, মানে 3-4টা রাস্তা, মানে মানুষদের কবরস্থানে যাবে তার জন্য খুব ছিল। তো ওইভাবে একটা স্কিম ধরে আমাদের জন্য কবরস্থানটা সেইভাবে একটু ভালো হয়, সেটার জন্য আমরা ওর কাছে দাবি রাখছি যে ওটা যেন করে। আর
আগামীতে যেভাবে কাজ হচ্ছে এভাবে কাজ হলে আশা করি আমাদের গ্রামের যে সমস্যাগুলো মিটবে। পানীয় জলের ব্যবস্থা হয়েছে, আর ড্রেনের কিছু সমস্যাতে ড্রেনগুলো করতে হবে, এটা আমি ওর কাছে দাবি রাখছি। আশা করি ও যেভাবে কাজ করছে তাতে আমরা পিছনে আছি, ও কাজ এগিয়ে নিয়ে যাবে, আমরা তাকে সমর্থন করছি এবং আগামী দিনে যা আরও কাজ করার আগ্রহ হয় তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম হজরত আলী, বাড়ি হলো রংপুর। আমি এখানে পৌরবাড়ি সোসাইটির প্রাক্তন ম্যানেজার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার,